প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ এডিশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। প্রিয় দর্শক, আজকের পর্বে রয়েছে ইসলামের প্রথম মুয়াজ্জিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। আবু আব্দুল্লাহ বিলাল তার নাম, পিতা রাবাহ এবং মাতা হামামা হাবশী বংশোদ্ভূত কৃতদাস, তবে মক্কায় জন্ম লাভ করেছিলেন। বনু জুমা ছিল তাদের মনিব। হাবশী দাস হিসেবে তার বাহ্যিক রং কালো হলেও অন্তর ছিল দারুণ স্বচ্ছ। আরবের গৌরবর্ণের লোকেরা যখন আভিজাত্যের ও কৌলিন্যের বিভ্রান্তিতে লিপ্ত হয়ে হকের দাওয়াত অস্বীকার করে চলেছিল, তখনই তার অন্তর ঈমানের আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছিল। অল্প কিছু লোক দাওয়াতে হক কবুল করলেও যে 7 ব্যক্তি প্রকাশ্য ঘোষণার দুঃসাহস দেখিয়েছিলেন, তাদের মধ্যে এই হাবশী গোলাম অন্যতম ছিলেন। চিরকালই দুর্বলরা অত্যাচার উৎপীড়নের শিকার হয়ে থাকে। বিলালের সামাজিক অবস্থানের কারণে তার উপর অবর্ণনীয় দুঃখ কষ্ট নেমে আসে। শাস্তি ও যন্ত্রণার নানা রকম অনুশীলনের মাধ্যমে তার সবর ও ইস্তেকলালের পরীক্ষা নেওয়া হয়েছে। গলায় উত্তপ্ত বালু, পাথরকুচি ও জ্বলন্ত অঙ্গারের উপর তাকে শুইয়ে দেওয়া হয়েছে। গলায় রশি বেঁধে ছাগলের মতো শিশুরা মক্কার অলিতে গলিতে টেনে নিয়ে বেরিয়েছে, তবুও তাওহীদের শক্ত রশি তিনি হাতছাড়া করেননি। আবু জাহল তাকে উপর করে শুইয়ে দিয়ে পিঠের উপর পাথরের বড় চাক্কি রেখে দিত। মধ্যাহ্ন সূর্যের প্রচণ্ড খরতাপে তিনি যখন অস্থির হয়ে পড়তেন, আবু জাহল বলতো, বিল্লাল, এখনো মুহাম্মাদের আল্লাহ থেকে ফিরে আসো। কিন্তু তখনও তার পবিত্র মুখ থেকে আহাদ আহাদ ধ্বনি বের হতো। অত্যাচারী মুশরিকদের মধ্যে উমাইয়া ইবনে খালফ ছিল সর্বাধিক উৎসাহী। সে শাস্তি ও যন্ত্রণার নিত্য নতুন কলাকৌশল প্রয়োগ করত। নানা রকম পদ্ধতিতে সে তাকে কষ্ট দিত। কখনো গরুর কাঁচা চামড়ায় তাকে ভরে, কখনো লোহার বর্ম পরিয়ে উত্তপ্ত রোদে বসিয়ে দিয়ে বলতো, তোমার আল্লাহ লাত ও উজ্জাহ। কিন্তু তখনও এই তাওহীদ প্রেমিকের লোকটির জবান থেকে আহাদ আহাদ ছাড়া আর কোনো বাক্য বের হতো না। আল্লাহু আকবার। মুশরিকরা বলতো, তুমি আমাদের কথিত শব্দগুলি উচ্চারণ করো। তিনি বলতেন, আমার জবান ঠিক মতো তোমাদের শব্দগুলি উচ্চারণ করতে পারেন। প্রতিদিনের মতো সেদিনও হযরত বিলালের উপর বাতহা উপত্যকায় অত্যাচারের স্টিম রুলার চলছিল। ঘটনাক্রমে হযরত আবু বকর সিদ্দিকও সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি দারুণ মর্মাহত হলেন। মোটা অঙ্কের অর্থ বিলালের মুনিবকে দিয়ে তিনি তাকে আজাদ করে দেন। এ খবর শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, আমাকেও তুমি এই কাজে শরীক করে নাও। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাকে আজাদ করেই দিয়েছি। মক্কা থেকে হিজরত করে মদিনায় তিনি হযরত সাদ ইবনে খুসাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অতিথি হলেন। হযরত আবু রুয়াইহা আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান খাসিয়ামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার ভ্রাতৃ সম্পর্ক স্থাপিত হলো। তাদের দুজনের মধ্যে গভীর সম্পর্ক সৃষ্টি হয়। দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হযরত বিলাল সিরিয়া অভিযানে অংশগ্রহণের সিদ্ধান্ত নিলেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, বিলাল, তোমার ভাতা কে উঠাবে? জবাব দিলেন, আবু রুয়াইহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দুজনের যে ভ্রাতৃ সম্পর্ক কায়েম করে দিয়েছিলেন, তা কখনো বিচ্ছিন্ন হতে পারে না। সুতরাং তিনিই আমার ভাতা উঠাবেন। হিজরতের আগ পর্যন্ত মক্কায় ইসলাম ছিল দুর্বল। হিজরতের পর মদিনায় তা সবল হয়ে দাঁড়ায়। এই মাদানী জীবনের সূচনা থেকে ইসলামী আচার আচরণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল ভিত্তি স্থাপনা শুরু হয়। মসজিদ প্রতিষ্ঠা, 5 ওয়াক্ত নামাজ আদায় এবং নামাজের জন্য আজানের প্রচলন শুরু হলো। হযরত বিলাল প্রথম ব্যক্তি, আজানের দায়িত্ব যার উপর অর্পিত হয়েছিল। হযরত বিলালের উচ্চ ও হৃদয়গ্রাহী আজানের ধ্বনি শুনে নারী, পুরুষ, কিশোর, যুবক, বৃদ্ধ নির্বিশেষে কেউ ঘরে স্থির থাকতে পারত না। মসজিদে তাওহীদের ধারক বাহকদের ভিড় জমে উঠলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় গিয়ে আওয়াজ দিতেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাহ ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, নামাজ উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে আসতেন, বিলাল তাকবীর দিতেন। কোনোদিন হযরত বিলাল মদিনায় উপস্থিত না থাকলে হযরত আবু মাহজুরা এবং হযরত আমর ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দায়িত্ব পালন করতেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণত সুবহে সাদিক হওয়ার আগেই ফজরের আজান দিতেন। এ কারণে সকালে 2 বার আজান দেওয়া হতো। শেষের আজান দিতেন আমর ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য রমজান মাসে হযরত বিলালের আজানের পর পানাহার জায়েজ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় অবস্থান বা সফরের সময় উভয় অবস্থায় বিলাল ছিলেন তার বিশেষ মুয়াজ্জিন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সফরে পথ চলতে চলতে রাত হয়ে গেল।
সাহাবাদের কেউ কেউ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কোথাও রাত্রি যাপনের জন্য তাঁবু গাড়ার হুকুম দিলে ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার ভয় হচ্ছে ঘুম তোমাদের নামাজ থেকে উদাসীন করে না দেয়। হযরত বিলাল সকলকে ঘুম থেকে জাগিয়ে তোলার দায়িত্ব নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি পেয়ে সবাই তাঁবু গেড়ে বিশ্রামে গা এলিয়ে দিলেন। এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক সতর্কতার কারণে হাওদার কাঠের সাথে হেলান দিয়ে সুবহে সাদিকের প্রতীক্ষায় থাকলেন। কিন্তু ঘটনাক্রমে এ অবস্থায় তার চোখ বন্ধ হয়ে এলো এবং গভীর ঘুমে এমন অচেতন হয়ে পড়লেন যে সূর্যোদয়ের আগে আর চেতনা ফিরে পেলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জেগে সর্বপ্রথম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তোমার দায়িত্ব পালনের কি হলো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আমি এমনভাবে ঘুমিয়ে পড়েছিলাম যে এমনটি আমার সাধারণত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ যখন ইচ্ছা তোমাদের রূহ অধিকার করে নেন, আবার যখন ইচ্ছা তা ফিরিয়ে দেন। উঠো, আজান দাও এবং লোকদের নামাজের জন্য সমবেত করো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান সকল যুদ্ধেরই শরীক ছিলেন। বদর যুদ্ধে তিনি ইসলামের এক মস্ত বড় দুশমন উমাইয়া ইবনে খালফকে হত্যা করেন। মক্কায় যারা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন চালাতো, এ উমাইয়া ছিল তাদের অন্যতম। মক্কা বিজয়ের দিনে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনিও কাবার অভ্যন্তরে প্রবেশের সৌভাগ্য লাভ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে কাবার ছাদের উপর দাঁড়িয়ে তিনি আজানের ধ্বনি উচ্চারণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি সর্বাধিক ইহসানকারী ব্যক্তি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আরজ করলেন, হে আল্লাহর রাসূলের খলিফা, আপনি কি আমাকে আজাদ করেছেন আল্লাহর ওয়াস্তে না আপনার সঙ্গী বানানোর উদ্দেশ্যে? তিনি বললেন, আল্লাহর ওয়াস্তে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনেছি মুমিনের উত্তম কাজ হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। এ কারণে আমি চাই এই মহান কাজটিকে আমরণ আমার জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিলাল, তুমি আমার থেকে দূরে চলে গিয়ে বিচ্ছেদ বেদনায় আমাকে কাতর করে তুলো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবেদনে সাড়া দিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় কোনো যুদ্ধে অংশগ্রহণ করেননি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর দ্বিতীয় খলিফা হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে অনুমতি চাইলেন জিহাদে অংশগ্রহণের জন্য। প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠেকিয়ে রাখতে চাইলেন, কিন্তু তার অত্যধিক উৎসাহ ও অনমনীয় মনোভাব দেখে খলিফা উমর তাকে যাওয়ার অনুমতি দিলেন। তিনি সিরিয়া অভিযানে অংশগ্রহণ করলেন। 16 হিজরি সনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া সফরকালে অন্যান্য সামরিক অফিসারদের সাথে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবিয়া নামক স্থানে খলিফাকে স্বাগত জানান এবং বাইতুল মুকাদ্দাস সফরে তিনি খলিফার সঙ্গী হন। সফরের এক পর্যায়ে একদিন খলিফা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করলেন আজান দেওয়ার জন্য। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদিও আমি অঙ্গীকার করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আর কারোর জন্য আজান দিব না, তবে আজ আপনার ইচ্ছা পূরণ করব। এ কথা বলে তিনি এমন হৃদয়গ্রাহী আওয়াজে আজান দিলেন যে উপস্থিত জনতার মধ্যে অস্থিরতা দেখা দিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাঁদলেন যে তার বাক রুদ্ধ হয়ে গিয়েছিল। হযরত আবু উবাইদা ও হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়েছিলেন। সবারই মনে তখন নবী যুগের ছবি ভেসে উঠেছিল। অন্তরে তখন এক বিশেষ অনুভূতি জেগে উঠেছিল। সিরিয়ার সবুজ ও শস্য শ্যামল ভূমি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুবই মনোভূত হয়। তিনি দ্বিতীয় খলিফার নিকট তার ইসলামী ভাই আবু রুয়াইহা সহ তাকে সিরিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি দানের জন্য আবেদন জানান। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আবেদন মঞ্জুর করলেন। তারা দুজন খাওলান নামক ছোট একটি শহরে বসতি স্থাপন করেন। তাদের পূর্বে এ শহরে বসতি স্থাপন করেছিলেন প্রখ্যাত সাহাবী হযরত আবু দারদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। এখানে তারা দুজন এক গোত্রের দুটি মেয়েকে বিয়ে করে তাদের সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন। দীর্ঘদিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় বসবাস করতে থাকেন। একদিন স্বপ্ন দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিলাল, এমন নিরস জীবন আর কতকাল? আমার জিয়ারতের সময় কি তোমার এখনো হয়নি? এ স্বপ্ন তার প্রেম ও ভালোবাসার ক্ষত আবার তাজা করে দিল। তখনই তিনি মদিনায় রওনা হলেন এবং পবিত্র রওজা মুবারকে হাজির হয়ে জবাই করা মোরগের মতো ছটফট করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে আদর করতে থাকেন।
তারা দুজন সেদিন সকালে ফজরের আজান দেওয়ার জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করেন। তাদের অনুরোধ তিনি প্রত্যাখ্যান করতে পারেননি। সুবহে সাদিকের সময় মসজিদে নববীর ছাদে দাঁড়িয়ে তিনি আল্লাহু আকবার বলেছিলেন, আর সে ধ্বনি মদিনার অলিগলিতে প্রতিধ্বনিত হয়ে ফিরছিল। তার সে আজান ধ্বনি শুনে মদিনার জনগণ তাকবীর ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তুলছিল। তিনি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, তখন মদিনার নারী পুরুষ সকলেই অস্থিরভাবে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে মসজিদের দিকে দৌড়াতে শুরু করেন। বর্ণিত আছে, এমন ভাববিহ্বল দৃশ্য মদিনায় আর কখনো দেখা যায়নি। এই নিষ্ঠাবান রসুল প্রেমিক হিজরি 20 সনে প্রায় 60 বছর বয়সে ইন্তেকাল করেন। দামেস্কের বাবু সগীরের কাছেই তাকে দাফন করা হয়। চারিত্রিক সৌন্দর্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা ও সম্মানকে অত্যধিক বাড়িয়ে দিয়েছিল। আবু বকর আমাদের নেতা এবং তিনি আমাদের নেতা বিলালকে আজাদ করেছেন। হযরত রাসূল পাকের সাহচর্য ও সেবাই ছিল তার জীবনের প্রধান উদ্দেশ্য। সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে উপস্থিত থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী হতেন। ঈদ ও ইস্তিসকার নামাজের সময় বল্লম হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে আগে ময়দানে যেতেন। ওয়াজ নসিহতের মজলিসে উপস্থিত থাকতেন। শত প্রয়োজন ও দারিদ্র থাকা সত্ত্বেও হাতে কিছু এলেই তার একাংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপঢৌকন হিসেবে পাঠাতেন। একবার উৎকৃষ্ট মানের কিছু খেজুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসেন। তিনি জিজ্ঞেস করলেন, বিলাল, এগুলি কোথায় পেলে? জবাবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে কিছু নিম্নমানের খেজুর ছিল। যেহেতু আপনার খিদমতে কিছু পাঠানোর ইচ্ছা ছিল, এজন্যই 2 সাইয়ের বিনিময়ে 1 সা খেজুর লাভ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হায় হায়, এমন করো না, এ তো এক ধরনের সুদ। যদি তোমাকে খরিদ করতেই হতো তাহলে প্রথমে তোমার খেজুরগুলি বিক্রি করে দিতে এবং সেই অর্থ দিয়ে এগুলি খরিদ করতে। মক্কায় যে অত্যাচার ও উৎপীড়ন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করেছিলেন, তার দ্বারাই তার সহ্য শক্তি, ধৈর্য ও দৃঢ়তার পরিচয় পাওয়া যায়। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী। কেউ তার কোনো গুণের কথা বললে বলতেন, আমি তো শুধু একজন হাবশী। কাল পর্যন্ত যে দাস ছিল। সততা, নিষ্কলুষতা ও বিশ্বস্ততা ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। হযরত বিলাল যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ মুয়াজ্জিন ছিলেন, এ কারণে অধিকাংশ সময় মসজিদেই কাটাতে হতো। রাত দিনের বেশি সময় ইবাদতে অতিবাহিত করতেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার কোন ভালো কাজটির জন্য সবচেয়ে বেশি সওয়াবের আশা করো? বললেন, আমি তো এমন কোনো ভালো কাজ করিনি, তবে প্রত্যেক অজুর পরে নামাজ আদায় করেছি। সম্ভ্রান্ত আরব পরিবারে তিনি একাধিক বিয়ে করেছিলেন। হযরত আবু বকরের কন্যার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বিয়ে দিয়ে দিয়েছিলেন। বনু জুহরা ও আবু দারদার পরিবারের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন, কিন্তু কোনো পক্ষেই তার কোনো সন্তান জন্ম লাভ করেনি। সহিহ ইবনে খুজাইমা গ্রন্থে বর্ণিত হয়েছে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালকে ডেকে জিজ্ঞেস করলেন, বিলাল, কিসের বদৌলতে তুমি আমার আগে জান্নাতে পৌঁছে গেলে? গত রাতে আমি জান্নাতে প্রবেশ করে তোমার আওয়াজ শুনতে পেলাম। বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো গুনাহ করলে 2 রাকাত নামাজ আদায় করি, আর অজু চলে গেলে তখনই আবার অজু করে আমি 2 রাকাত নামাজ আদায় করে থাকি। প্রিয় দর্শক, আজকের পর্ব এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত ভয়েস অফ এডিশনের সঙ্গেই থাকুন। আপনার সহযোগিতাই আমাদের পথ চলার সাহস যোগায়। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি বিন্দুমাত্র উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিতে পারেন এবং লাইক কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য ও মতামত। আজকের মতো আমি মুস্তাফিজ এখানে বিদায় নিচ্ছি। তবে আমাদের পথ চলা হোক ইনসাফের পথে।